এই 5 মার্ক কমনের জন্য একটা ভিডিও তোমরা দেখবে, এরকম ভিডিও তোমরা ইউটিউবের পূর্বে কোথাও দেখোনি। হ্যালো এসএসসি এবং এইচএসসি 2026 সালের স্টুডেন্টরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কানেক্টরস। এই কানেক্টরস থেকে তোমাদের 5 মার্ক তোমাদের পরীক্ষায় কমন থাকে। আর এই 5 মার্ক কমনের জন্য একটা ভিডিও তোমরা দেখবে, এরকম ভিডিও তোমরা ইউটিউবের পূর্বে কোথাও দেখোনি। মনে রাখবে যে একটা ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা এই কানেক্টরে 5-এ 5 পাবে। দেখো, বিশ্বাস না হয় তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটা ভিডিওতে তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছি যে এসএসসি এবং এইচএসসি 2026 সালের জন্য কানেক্টরস কিভাবে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দেখো, প্রথমে আমি লিখছি সমজাতীয় কোনো কিছুকে সংযোজন করতে, অর্থাৎ সমজাতীয় যদি কোনো কিছুকে সংযোজন করতে হয় তাহলে কানেক্টর হিসেবে অ্যান্ড অথবা অলসো তোমরা সেখানে ব্যবহার করবে। অর্থাৎ দুটো সেন্টেন্সকে যখন সংযোজন করার কিছু বোঝাবে তখন অবশ্যই সেখানে অ্যান্ড অথবা অলসো ব্যবহার করবে। এরপরে দেখো, পরবর্তী লেখা আছে বিপরীত অর্থ প্রকাশ করতে। অর্থাৎ বিপরীত যদি কোনো কিছু প্রকাশ করে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের যদি বিপরীত কোনো কিছু প্রকাশ পায় তাহলে অবশ্যই সেখানে কানেক্টর হিসেবে বাট অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, দো অলদো অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, যে কোনো একটা ব্যবহার করলেই রাইট অ্যান্সার। দেখো, বাট আমরা কখন ব্যবহার করতে পারি? ওই সেন্টেন্সটার দিকে তাকাবে যদি সেটা কম্পাউন্ড ফর্ম, অর্থাৎ যদি যৌগিক বাক্যের মতো হয় তাহলে অবশ্যই এখানে বাট। এবার ইনস্পাইট অফ বা ডেসপাইট সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরপরে দেখো, দো অলদো এটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, যে কোনো একটা অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ পাইলে আমি এখান থেকে একটা কানেক্টর ব্যবহার করলে আমার রাইট অ্যান্সার কমপ্লিট। পরবর্তীতে দেখো, অতিরিক্ত তথ্য প্রদান করতে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স একই রিলেটেড কোনো অর্থ প্রকাশ করতেছে, অতিরিক্ত কোনো কিছু তথ্য প্রদান করতেছে ওই তথ্যটা সম্পর্কে, পূর্বের সেন্টেন্সটা সম্পর্কে বা পূর্বের সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা আছে সেটা সম্পর্কে, তাহলে অবশ্যই সেখানে কানেক্টর হিসেবে বিসাইড অথবা মোরেভার অথবা ফার্দার মোর অথবা ইন অ্যাডিশন, যে কোনো একটা কানেক্টর ব্যবহার করলে সেখানে 1-এ 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা দেখো এবার পরবর্তী দেখো, কোনো ঘটনার ধারাবাহিকতা বোঝালে, কোনো ঘটনা ধারাবাহিকভাবে বোঝায়, অর্থাৎ একটা সেন্টেন্সের পর ওই সেন্টেন্স আরও আধুনিক কোনো কিছু প্রকাশ করে, তাহলে অবশ্যই এখানে কানেক্টর হিসেবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা ফাইনালি ব্যবহৃত হবে। অর্থাৎ একটা সেন্টেন্স সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে এটা প্রথমে ফার্স্টলি, তারপরে সেকেন্ডলি, তারপরে থার্ডলি, তারপরে আস্তে আস্তে সর্বশেষে গিয়ে আমরা ফাইনালি ব্যবহার করতে পারি। এরপরে দেখো, যদি সেন্টেন্সে প্রকৃতপক্ষে বা মূলত অর্থ প্রকাশ করে, অর্থাৎ দুটো সেন্টেন্সের যদি দেখা যাচ্ছে প্রকৃত অর্থ অথবা মূলত প্রকাশ করে তাহলে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি যে কোনো একটা কানেক্টর ব্যবহার করবে। এরপরে দেখো, যদি সেন্টেন্সটাতে শর্ত বোঝায়, অর্থাৎ দুটো সেন্টেন্সে যদি দেখতে পায় যে সেন্টেন্সটা দ্বারা কোনো শর্ত প্রকাশ করতেছে তাহলে অবশ্যই সেখানে কানেক্টর হিসেবে ইফ অথবা আনলেস, যে কোনো একটা কানেক্টর আমরা ব্যবহার করব। এরপরেটা দেখো, যে যদি সেন্টেন্সটা দ্বারা কারণ বোঝায়, অর্থাৎ কানেক্টরসে যদি আমি দেখতে পাই যে সেন্টেন্সটা দ্বারা কারণ বোঝাচ্ছে, কারণ জাতীয় বোঝালে তাহলে কানেক্টর হিসেবে সেখানে আমরা সিন্স, অ্যাজ অথবা বিকজ, যে কোনো একটা কানেক্টর ব্যবহার করব। সিন্স বসালেও যে কারেক্ট অ্যান্সার, অ্যাজ অথবা বিকজ যে কোনো একটা বসালেই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবং সেখানে তোমরা পরিপূর্ণ মার্ক পাবে। এরপরে দেখো, যদি সেন্টেন্সের দ্বারা ফলাফল প্রকাশ করতে হয়, খুব গুরুত্বপূর্ণ রুলস মাথায় রাখবে যে ফলাফল প্রকাশ করতে হলে সেখানে আমরা ব্যবহার করতে পারি কানেক্টর হিসেবে অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি অথবা সো অথবা দেয়ারফর অথবা হেন্স, যে কোনো একটা ব্যবহার করবে। আমরা তাই শব্দটা অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে, এগুলো আমরা ব্যবহার করে থাকি এই কানেক্টর হিসেবে, অর্থাৎ ফলাফল প্রকাশ করতে, প্রথম সেন্টেন্সের কোনো ফলাফল প্রকাশ করতে সচরাচর আমরা অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি অথবা সো অথবা দেয়ারফর অথবা হেন্স, যে কোনো একটা ব্যবহার করে থাকি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এটা সাধারণত তোমরা যে 5টা যে কানেক্টর রয়েছে, 5টা কানেক্টরের সর্বশেষ যে ই নাম্বারটা থাকে সেইটাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর পরবর্তী একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো, উদ্দেশ্য যদি বোঝায়, অর্থাৎ দুটো সেন্টেন্সের যদি যারা বোঝায় যে উদ্দেশ্য বোঝায় তাহলে সেখানে আমরা কানেক্টর হিসেবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই রাইট অ্যান্সার। পরবর্তী দেখো, বরং যদি অর্থ প্রকাশ করে, অর্থাৎ বরং অর্থে আমরা ব্যবহার করতে পারি রাদার অথবা ইনস্টেড, রাদার অথবা ইনস্টেড এই কানেক্টর ব্যবহার করতে পারি। এরপরে দেখো, অন্যথায় অর্থে আমরা ব্যবহার করতে পারি আদারওয়াইজ, অন্যথায় অর্থ যদি প্রকাশ করে তাহলে সেখানে ব্যবহার করতে পারি আদারওয়াইজ।
এরপরে দেখো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা কানেক্টর দেওয়া থাকবে, পরেরটা তোমাকে নির্ণয় করতে হবে। যদি কোনো সেন্টেন্সে দেখো যে আইদার দেওয়া আছে, পরবর্তী সেন্টেন্সের পর সেখানে আরেকটা গ্যাপ দিয়ে বলছে, সেখানে আমি অবশ্যই অর ব্যবহার করব, কারণ আমরা সচরাচর জানি যে আইদার ডট ডট অর, অর্থাৎ আইদার বসলে সেখানে অবশ্যই অর ব্যবহৃত হয়। এরপর সেম কথাটার মতোই দেখো নাইদার ডট ডট নর, অর্থাৎ নাইদার যেখানে ব্যবহৃত হয় তাহলে সেখানে পরবর্তীতে দেখবে অবশ্যই নর শব্দটা ব্যবহৃত হয়ে আছে, তাহলে অবশ্যই নাইদারের সাথে নর। এরপর বোথ ব্যবহৃত হলে পরবর্তীতে অবশ্যই অ্যান্ড ব্যবহৃত হবে, তাহলে বোথ ডট ডট অ্যান্ড। এরপর দেখো নট অনলি যেখানে ব্যবহৃত হয় ওই সেন্টেন্সেই সেখানে আবার বাট অলসো ব্যবহার করতে হয়। তাহলে কানেক্টর হিসেবে যদি নট অনলি থাকে তাহলে পরবর্তীতে বাট অলসো ব্যবহার করলে আমার কারেক্ট অ্যান্সার, অথবা বাট অলসো আছে তাহলে পূর্বে যদি কানেক্টর হিসেবে ব্যবহার করতে বলে তাহলে সেখানে অবশ্যই নট অনলি ব্যবহার করলেই রাইট অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার পরবর্তীতে দেখো এই পাশে আমি কয়েকটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার এর ব্যবহার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবে যে কিভাবে এটা নির্ণয় করবো, আমি পাশে লিখে রাখছি, তোমরা বোর্ডের দিকে তাকাও এবং দেখো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো হু ব্যবহৃত হয়, এর আগে পার্সন থাকতে হবে। হু ব্যবহার করতে গেলে তার আগে অবশ্যই পার্সন থাকতে হবে, পার্সনের পরে যদি একটা গ্যাপ দেওয়া থাকে তাহলে অবশ্যই ওই গ্যাপে অবশ্যই কানেক্টর হিসেবে হু ব্যবহার করব। এর পরবর্তীতে দেখো হোয়াট বা হুইচ আমরা কোথায় ব্যবহার করব, যে বস্তুর আগে, অর্থাৎ তার সামনে কোনো বস্তু জাতীয় কোনো কিছু রয়েছে তাহলে তার সামনে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। এর পরবর্তী দেখো যে আমরা হোয়েন কখন ব্যবহার করব, হোয়েন ব্যবহার করতে গেলে তার পূর্বে অবশ্যই সময় থাকতে হবে, সময় থাকলে সেখানে আমরা হোয়েন ব্যবহার করতে পারবো, অর্থাৎ সময় জাতীয় কোনো কিছু বোঝানোর পর যদি অবশ্যই গ্যাপ দেওয়া থাকে তাহলে ওই গ্যাপে আমি কানেক্টর হিসেবে অবশ্যই হোয়েন ব্যবহার করব। এর পরবর্তী দেখো হয়ার, হয়ার কোথায় বসে, দেখো হয়ার বসে সাধারণত জায়গা বা স্থান বোঝালে। দেখো এখানে কোনো জায়গার পর যদি অবশ্যই একটা শূন্যস্থান দেওয়া থাকে তাহলে ওই গ্যাপে অবশ্যই আমি সেখানে হয়ার ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো একটা ভিডিওতে তোমরা সুন্দরভাবে সবগুলো রুলস একত্রে জানতে পারলে, এবং কানেক্টর হিসেবে এগুলোই ব্যবহৃত হয়ে থাকে, কারণ তোমাদের যে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা যাচাই করে দেখবে যে এই কানেক্টরগুলি বারবার ব্যবহৃত হয়ে আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা জানো যে নোটবুক 208, এটা অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এই যে আমাদের নোটবুক 208, এবং আমার ফেসবুক একটা পেজ রয়েছে সেটা হচ্ছে সজল মণ্ডল স্যার, তোমরা অবশ্যই সেটা ফলো করে রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকার পাও তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে অবশ্যই তোমরা অনুপ্রেরণা জাগাবে, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।